আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। সেই ব্লগটা আজকে করতেছি, আমার দোকান থেকে রওনা দিতেছি। আমাদের গন্তব্য হলো গড়জরিপা শাহী বারোদের মসজিদে। তো আমার দোকান থেকে গাড়ি ধরলাম, গাড়ি ধরতে কালীবাড়ি বাজারের কাছাকাছি এসে পড়েছি। বাজার থেকে নামলাম, ভাড়া দিলাম এবং যে কন্টেন্ট ক্রিয়েটর সুজন, তার জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ সময়। তো সে আসলো, তার সাথে হ্যান্ডশিপ করলাম। আবারও আমরা উদ্দেশ্যে রওনা দিলাম সেই শাহী বারোদুরি মসজিদ গড়জরিপার উদ্দেশ্যে। তো নবীর মোড় ডিঙ্গিলাম, গাছ অনেকেই দেখতে পারতেছেন যারা যান। তো এইভাবে আমরা যাইতেছি, আর আমার বাতিজা সেলফি তুলতেছে, অনেক সময় কথা বলতেছে, এরকমভাবে আমরা যাইতেছি। তো দেখতেই পারছেন সবুজে ঘেরা কত সৌন্দর্য। তো এখন আমরা চলে আসলাম চৌরাস্তা বাজারে, অতিবাহিত করতেছি। তো আমরা অনেক মজা করতেছি, আনন্দ লাগতেছে, জীবনে প্রথম ব্লগ। তো এখন প্রায় এসে বসছি খামার বাজারে। তো খামার বাজার থেকে অল্প একটু যাইতে হয়। তো আমরা এই যে এসে পড়েছি বারোদের মসজিদের কাছাকাছি, এবং আমরা সেখানে নামার পরে অটোওয়ালাকে ভাড়া দিলাম। ভাড়া দেওয়ার পরে আমরা সেখানে মসজিদে ঢুকবো। এমন তো অবস্থায় আমার বাতিজা বাহিরের যে মেলাগুলা হয় এরকম দূর থেকে কিছু শর্ট ভিডিও নিতেছে, আর আমরা তার জন্য অপেক্ষা করতেছি। তো আমার বাতিজারে বলতে হয় না সে কোন সময় কোন শট নিতে হয়। তো আলহামদুলিল্লাহ সে খুব ভালোভাবেই নেয়। আমরা মসজিদে ঢুকতেছি। তো ঢুকার পরে আমাদের তিনজনের অজু ছিল, এই জন্য আর অজু করা লাগলো না। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে প্রথম তলায় জায়গা পাইনি, দ্বিতীয় তলায় আমরা যার লগে লগে সুন্নতের টাইম দিয়েছে, সুন্নতটা পড়ে নিলাম। তো সুন্নত أيها المستمعون كثيرا كاختلاف اليهود والنصارى كما جاء في القرآن الكريم فقالت اليهود ليست النصارى على هكذا في مجتمعنا وفي بلادنا وفي عالمنا. نحن نرى في الانترنت وفي الجريدة وفي أخبار مختلفة. أيها المستمعون الكرام علينا نؤمن به ونتوكل عليه ونعوذ بالله. তো খুতবার পরে ফরজ নামাজ আদায় করে সেটার ভিডিও করা হয়নি। তো সুন্নত পড়লাম, আবার কাবলা 4 রাকাত সুন্নত নামাজ পড়লাম। পড়ার পরে বসে থেকে অনেকক্ষণ আমরা আবার বের হলাম। তো বাতিজা বলল যে চাচা চলো উপর দিকে আমরা একটু বেরিয়ে আসি। তো আমরা এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, আর আমাদের বাতিজা এম এ হাসান মাহমুদ উনি ভিডিও করতেছে। তো ওনাকে আর বলা লাগে না কোন সময় কি করা লাগে, এইভাবে ভিডিও করতেছে এবং আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছি। এমন তো অবস্থায় তৃতীয় তলাটাও ভিডিও করে ফেললো, এটা তৃতীয় তলা। এরকমভাবে আমরা পঞ্চম তলা পর্যন্ত উপরের দিকে গেতেছি, আর বাতিজা ভিডিও করতেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ। এরকমভাবে আমরা আবারও চতুর্থ তলায় গেলাম, যার পরে আমরা সেখানেও একটু ভিডিও করলো বাতিজা। আর ভয় পাইতেছি যে এরকম অবস্থা, এটা পুরাতন মসজিদ ছিল যেটা, তো খুবই ভয় ভয় লাগতেছিল। তারপরেও বাতিজা অনেক সেফ মতো ভিডিওটা করে ফেললো। তো আবারও চলতেছি আমরা পঞ্চম তলার উদ্দেশ্যে। সেখানে গেলাম, দেখি অনেক ভাইরা, ছোটো ভাইরা, বড় ভাইরা অনেক ছবি তুলতেছে, আমরাও তুললাম, বাতিজাও সেলফি তুলে দিল। তো ওই যে দেখতেছেন মিনারটা, ওই উপরের দিকে আমার বাতিজা যাবে। তো আমি ভয় পাইতেছি, এমন তো অবস্থায় বললাম, সে আর শুনলো না যে চলো চাচা তাও যাবই। তো আমি প্রথম তলায় যাওয়ার পরে দেখি আমি আর পারতেছি না, চারো সাইডে কোনো ব্যারিকেড ছিল না, শুধু খোলা। তাই আমি খুব ভয় পেয়ে যাই। তো তারপরে বাতিজা উপর দিকে উঠে একেবারে লাস্ট মাথা পর্যন্ত যে এরকমভাবে ভিডিওটা করলো, দেখতেই পাচ্ছেন ঘর বাড়িগুলা একদম উপরে উঠে ভিডিওটা করেছে। তো আসলেও আমি খুব ভয় পেয়েছি, কিন্তু আমার বাতিজা এম এ হাসান মাহমুদ উনি কিন্তু খুব সাহসী। তো দেখতেই পারতেছেন একদম উপর থেকে এই শটগুলা নিয়া। তো এইভাবে আমরা শটটা করার পরে কাকা ডরাইছ? আমি ডরাইছি, মানে আমি খুব ডরাইছি, আর নাম মুখে আমি তো এই ডরাইতেছি। এটা আসলে রিক্স। এই যে স্টিলের যে এইগুলা দিছে এটার মধ্যে পা পিছলে যায়, পোলাপানের জন্য অনেক বিপজ্জনক একটা জিনিস। এটা মানে বন্ধ করে দেওয়া উচিত ছিল, মানে একটা দুর্ঘটনা হয়ে গেলে পরে বন্ধ করবো, এর আগে বন্ধ করবো না, ঠিক আছে? তো এইভাবে আমরা আবারও নিচের দিকে নামার পরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে, এখানে খুব পিছলা অবস্থা, এরকম খুব রিস্ক এই সিঁড়িগুলা দিয়ে ওঠা। তো আমরা খুবই সতর্কভাবে উঠছি। তো উপর থেকে আমার বাতিজা কোন সময় কি লিয়া লাগে ভিডিও শ্যুট নিতেছে। তো দেখতেই পারতেছেন ওই পুকুরটা পুরোট করে ফেলবো এরকম সিদ্ধান্ত নিয়েছে, অনেকের কাছে শুনলাম।
এবং আমি দাঁড়িয়ে দেখলাম বাতিজাও ভিডিও করতেছে। তো আমরা এখন নামতেছি, সিঁড়ি দিয়ে আমরা নামার পথে আমরা নামতেছি। তো নেমে এখন আমরা যে একটা পুরাতন মসজিদ ছিল সেটা দেখব এরকম নিয়ত করেছি। তো আমরা নামার পরে আমরা একটু সেদিকে যাইতেছি, যার পরে এখন আমরা পুরাতন মসজিদটা দেখব। ওই যে এইভাবে যে মসজিদটা পুরাতন ছিল সেটা আমরা একটু ঘুরে দেখলাম, দেখে আমরা একটু রওনা দিলাম। তো বাহির অংশটা এটা। তো বাতিজা আমাদের সাথে ছবি তুলতেছে এবং যে পুকুরটা দেখলেন পুকুরের সামনে থেকে পুরাটা শট আমার বাতিজা এম এ হাসান মাহমুদ সে নিল। তো সুন্দর দেখা যায় খুবই, আপনারা দেখতেই পারতেছেন। এবং যারা আসেন নাই আসবেন, দেখবেন খুবই। এখন আমরা বুট খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওরকম আমরা একটু দেরি করে ফেলেছি, কিছু পারিনি। তো বুট পেয়েছি, বুট পেলাম। পিচ্ছে ছেলেটা খুব ভালো, তো বুট আগায় দিল এবং মরিচ দিল, পেঁয়াজ দিল। তো আমরা খাইলাম। তো সেই সময়ও আমার বাতিজা একটা শট নিল, এরকমভাবে দেখতেই পারতেছেন। তো আমরা বুট খেয়ে নিলাম, কিন্তু বুট খাওয়ার পরে দেখলাম কিউট। নাম কি কইলি তো? শ্রাবণ। শ্রাবণ, শ্রাবণ মেঘের ধারা, হাসিটা অনেক সুন্দর। তো খাওয়ার পরে সুজন টাকা দিল, ভাইয়াকে দেওয়ার পরে খুব গরম, পানিটা ভালো ছিল না। আমরা আবারও চলে আসলাম মসজিদে এসে টিউবওয়েল থেকে অনেকক্ষণ চাপার পরে পানি আসলো, খুব ঠান্ডা পানি। খেলাম, খাওয়ার পরে আমি সুজন ভাইকে দিলাম, সুজনও খাইলো। খাওয়ার পরে আমরা তিনজন আবার মগটা দিয়ে দোকানের দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দোকানদারকে মগটা তার বুঝিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা আবার সেখান থেকে গাড়ি তুলব নিয়ত করছি। তো সেখানে আর গাড়ি পেলাম না। তো আমরা একটু দেরি করার পরে তো বাতিজা বললো যে মালাই খামু, চলো। খুব গরমের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব রোদ, গরমের মধ্যে লটারি মারা। তো আমরা একটু শখের বয়সে একটা লটারি মারলাম। প্রথম আমি মারলাম, প্রায় 3টা উঠেছিল। তো 5 টাকা করে লটারি, আর পাইলাম না। তো একটাই পাইলাম। তো এখন মারবে সুজন ভাই, সুজন চাগর যেটা ওনার। তো এখন উনি মারলো, উনি একটা পারলো। আমার বাতিজা একটা কইসে জুড়ে মারলো। তো দেখা যাক কি অবস্থা। আমার ভাতিজাও প্রায় 3টার দিকে, তো সে পেল না। তো আমরা একটা করেই পেলাম। তো আসার পথে দেখি মেলার মধ্যে অনেক দোকানপাট, তো সেখানে আর গাড়ি পেলাম না। তো আমরা মেলার জিনিসপাতিগুলো খুব দেখলাম। দেখার পরে একটু পোলাপানের খেলনা অনেক নামেছে, আমি একটু দেখলাম। তো সেখানে কিছুক্ষণ দেখার পরে এখন খামার বাজারে এসে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি পেলাম, গাড়ি পাওয়ার পরে গাড়িতে উঠলাম, আবারও চলে আসলাম। বাতিজা পান খাইতেছে, আমিও পান খাইলাম। তো খুব আমাদের ভালো লাগলো। এখন চলে আসলাম কালীবাড়ি বাজারে। তো আমি ভাড়া দিতে চাইলাম, আর দিতে দিল না সুজন ভাই, সুজনে দিল। দেওয়ার পরে সে চলে গেল। আমরা চলে আসলাম আবারও আমাদের দোকানের উদ্দেশ্যে, ডাকবদলি মসজিদের জন্য। তো অটোওয়ালার দিকে আসলাম, অটোওয়ালা খুব পরিচিত। তো ওনাকেও ভাড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেই দোকান থেকে যে আবার রওনা দিয়েছিলাম। তো এই আল্লাহ তাআলা অশেষ রহমতে দোকান পর্যন্ত আবার আনলো। আল্লাহ হাফেজ।